উত্তরবঙ্গের বিখ্যাত মজলিস আয়োজন এবং কীভাবে খাবার পরিবেশন করা হয় সেই জিনিসটি আজকে দেখাবো। তো সেজন্য সর্বপ্রথমে ভাত রান্না করা হলো এবং উত্তরবঙ্গের বিখ্যাত পিটালি রান্না করা হয়েছে। এই পিটালিটি তৈরি করা হয়েছে চালের গুঁড়া এবং গরুর মাংস দিয়ে। তো এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার। খাবার তৈরি অলরেডি কমপ্লিট। তো আমন্ত্রিত মেহমানরাও চলে আসছেন। তো তারা পলিথিন বিছিয়ে মাটিতে বসে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করা হবে। এই মজলিসে ভলেন্টিয়ার যারা আছে তারা সবাইকে ওয়ান টাইম প্লেট দিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করা হবে। তো সবাই ওয়ান টাইম প্লেট হাতে পেয়ে গেছেন। বলতে বলতেই সাদা ভাত বিতরণ করা শুরু হয়ে গেল। উত্তরবঙ্গের বিখ্যাত পিটালি পরিবেশন করার জন্য পাত্রে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিষয়টির প্রসেসিংটা কি দারুণ দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই এই পিটালিও প্রত্যেকের প্লেটে প্লেটে পরিবেশন করা হবে। দেখতেই পাচ্ছেন একজন পিটালি নিয়ে যাচ্ছে। তো এই এখন আপনি দেখতে পাচ্ছেন যে পিটালি পরিবেশন করা হচ্ছে। এটি উত্তরবঙ্গের খুব ফেমাস একটি খাবার। উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত আগ্রহ সহিত এই খাবারটি খায় এবং এই মজলিসে যোগদান করে। তো তাদের আগ্রহ দেখেই বুঝতে পারছেন যে তারা কতটা আগ্রহী এই খাবার খেতে। খাবার পরিবেশন করতে করতে দোয়া শুরু হয়ে গেল। তো যে উদ্দেশ্যে এই মজলিসটি দেওয়া সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আল্লাহর কাছে দোয়া করছেন। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাগলের রাজা আপনি মাফ করে রব্বুল আলামিন দাওয়াত আপনি কবুল করিয়া নিন। এই মজলিসে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করে বিষয়টি এরকম নয়। এই মজলিসে মহিলারাও অংশগ্রহণ করে। তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয় আলাদা একটি এরিয়াতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মহিলাদের সুন্দর খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওভারঅল মিলিয়ে এই মজলিসটি অত্যন্ত আনন্দদায়ক একটি মুহূর্ত এবং ধর্মীয় অনুষ্ঠান, যেহেতু আল্লাহর বরকত অবশ্যই মিশ্রিত রয়েছে এই মজলিসে, কারণ মানুষকে খাওয়ানো অবশ্যই একটি সোয়াবের কাজ। তো আপনারা দেখছেন সবাই মিলে খুব আনন্দ সহিত মজা করে খাচ্ছে, অত্যন্ত আগ্রহ নিয়ে সবাই খাওয়া দাওয়া করছে। তো দোয়া করি যাতে এই মজলিসটি আল্লাহ তাআলা কবুল করেন এবং যে মজলিসের আয়োজন করেছে তার মনের আশা আল্লাহ তাআলা কবুল করেন। আমিন।